আওয়ামী লীগের সাথে জামাতের আঁতাত। ডাকসু নির্বাচনে ছাত্র শিবির প্যানেলের বিজয়ের পরে ছাত্র দলের ভরাডুবির পরে বিএনপির কিছু দায়িত্বশীল নেতা বলেছেন যে আওয়ামী লীগের সাথে জামাতের আঁতাত হয়েছে, তথা শিবির এবং ছাত্রলীগের সাথে একটা আঁতাত হয়েছে। ছাত্রলীগ ছাত্র শিবিরের সাথে থেকে ছাত্র দলকে পরাজিত করেছে। যে কথাটা তুলেছেন বা যে কথাটা উঠেছে রাজনীতি অঙ্গনে যে আওয়ামী লীগের সাথে জামাতের একটা আঁতাত হয়েছে, এই কথাটা কিন্তু অস্বীকার করার কিছুই নেই। বাংলাদেশের বর্তমানে রাজনীতির প্রেক্ষাপট যেভাবে চলতেছে, যেভাবে কার্যক্রমগুলো চলতেছে, জামাতের সাথে যে আওয়ামী লীগের একটা যে আঁতাত বা যোগাযোগ তাদের সাথে হয়নি, এটা কিন্তু অস্বীকার করার কিছুই নাই। কারণ হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগ এবং ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। তারা রাজনৈতিকভাবে একটি শক্তিশালী দল ছিল। তাদের যখন কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, তাদের যে কৌশল আছে সেই কৌশলগুলো তারা কাজে লাগাবে। কারণ অসংখ্য নেতাকর্মী এখনো দেশের মধ্যে রয়েছে এবং অসংখ্য ভক্ত তাদের রয়েছে, ভোটার রয়েছে। তারা কি করবে? তাদের কৌশলগুলো তো অবশ্যই অবলম্বন করবে। যেমন আপনি দেখেছেন জুলাই গণঅভ্যুত্থানে সেখানে জামাত এবং বিএনপির যে একটা কৌশল অবলম্বন করে হাসিনার যে এই মন্ত্রণালয়কে দেশ থেকে বিতাড়িত করেছিল, আওয়ামী লীগ সরকারকে বিতাড়িত করেছিল, এই প্রভাবটা কিন্তু কিভাবে হয়েছিল? এই ছাত্র জনতার কাদের উপর ভর দিয়ে জামাত এবং বিএনপি তাদের যে কৌশল ছিল সেই কৌশল কাজে লাগাইয়া আওয়ামী লীগ সেখানে সেই কৌশলের কাছে ধরা খেয়ে গেছিল, যার কারণে আওয়ামী লীগের এই ভরাডুবি হয়েছে। এখন আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক দল তারা কিন্তু বসে থাকবে না। তাদের যত কৌশল আছে সেই কৌশলগুলো কাজে লাগাবে। সেটা কিভাবে লাগাবে সেটাই আলোচনা। ভিডিওটা হয়তো একটু লম্বা হইতে পারে, আপনারা আলোচনার সাথে থাকবেন, তাহলে বিশ্লেষণটা একটু বুঝতে পারবেন। এই যে ছাত্র শিবিরদের উত্থান, আমরা দেখেছি ডাকসু নির্বাচনে তাদের উত্থান, জাকসু নির্বাচনে তাদের উত্থান। এই দুই জায়গায় তাদের উত্থান, পরবর্তী যতগুলো ইউনিভার্সিটি নির্বাচন হবে সেখানেও দেখবেন যে তাদের এই উত্থান হচ্ছে। তো এই উত্থানের মধ্য দিয়ে আগামী জাতীয় সংসদে কি মেসেজ দিচ্ছে? যখন ছাত্র শিবিরের উত্থান শুরু হবে, তখন পাড়া মহল্লায় প্রত্যেকটা ছাত্র জনতার ভিতরে, ছাত্র সমাজের ভিতরে একটা প্রভাব বিস্তার করবে ছাত্র শিবির। আর যখন ছাত্র শিবিরের প্রভাব পড়তে থাকবে, তখন ছাত্র দলের প্রভাব কমতে থাকবে। আর যখন ছাত্র দলের প্রভাব কমতে থাকবে, তখন মূল দল বিএনপির প্রভাব কমতে থাকবে, এটা স্বাভাবিক। তো এভাবে যখন চলতে থাকবে, তখন আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধিকাংশ ভোটার বা অধিকাংশ সাধারণ মানুষ জামাতকে ভোট দিয়ে জামাতের জাতীয় সংসদ নির্বাচনে জামাতকে নির্বাচিত করবে। জামাতের যে প্যানেল আছে, জামাতের যে জোট আছে, সেই জোট আগামী জাতীয় সংসদে নির্বাচিত হবে। আর আওয়ামী লীগও এই মুহূর্তে তাই চাচ্ছে। কেন চাচ্ছে? এটাই বিশ্লেষণের বিষয়। যখন জাতীয় সংসদ নির্বাচন করবে, নির্বাচনে যখন আপনার জামাত সরকার গঠন করবে, তখন বিএনপি হয়ে যাবে বেপরোয়া, মানে পাগলের মতো হয়ে যাবে। আর ঠিক সেই সময় ঠিক জায়গায় পানি ঢালবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বলবে যে এই জামাতকে যদি দীর্ঘদিন যদি ক্ষমতায় টিকে রাখা যায়, তাহলে জামাতের অবস্থানটা শক্তিশালী হয়ে যাবে। তাহলে কি করতে হবে? জামাতের বিরুদ্ধে অর্থাৎ সরকারের বিরুদ্ধে তখন আন্দোলনে নামবে এই আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে। যখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্রিত হয়ে আগামী এই সরকার অর্থাৎ জামাত সরকারের বিরুদ্ধে যখন আন্দোলন করতে থাকবে, তখন এই আন্দোলনের সাথে সামিল দিবে কারা? জামাত বিপক্ষী যে লোকগুলো আছে, বিপক্ষের লোক আছে, অর্থাৎ আওয়ামী লীগ পন্থী যে কর্মীরা আছে, সাধারণ ভোটাররা আছে, এবং বিএনপি পন্থী যতগুলো কর্মী মানে সংগঠন আছে এবং তাদের যে একটা ভোটার বাক্স আছে, তারা সকলে মিলে জামাতের বিপক্ষে তখন তারা মাঠে নামবে। তখন জামাত কিন্তু বহিরাগত বহির্বিশ্বেরও চাপ আসবে তাদের উপরে, কারণ জামাতকে অনেক দেশই ক্ষমতায় চায় না। তখন এই কৌশল হিসাবে জামাতের বিপক্ষে যখন দুই দল একত্রিত হয়ে আন্দোলন করবে এরশাদ সরকার বিরোধীর মতন, তখন এই জামাত তাদের ক্ষমতা বা সরকার তারা স্থায়ী করতে পারবে না। যখন স্থায়ী না করতে পারবে, ক্ষমতাচ্যুত হয়ে যাবে, তখন রাজনীতির অঙ্গনে নতুন খেলার মোড় শুরু হয়ে যাবে। তখন এই যে দীর্ঘ সময় যে অতিবাহিত হয়ে যাবার পরে, বেশ কয়েক বছর হয়ে যাবে, তখন আওয়ামী লীগের যে সাধারণ ভোটাররা আছে বা আওয়ামী লীগের যে সাধারণ মানুষগুলো আছে, তাদের প্রতি কিন্তু আওয়ামী লীগের প্রতি তাদের একটা আলাদা একটা সিম্প্যাথি তৈরি হয়ে যাবে, আলাদা একটা তাদের প্রতি একটা আগ্রহ বোধ সৃষ্টি হবে। আওয়ামী লীগের ভোটার বাক্সগুলো বাড়তে থাকবে। আর তখন এই আওয়ামী লীগ যখন পর্যায়ক্রমে তাদের রাজনীতি অঙ্গনে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করার পরে সাধারণ ভোটারদের, সাধারণ মানুষের মাইন্ডসেটটা তাদের দিকে নিতে পারবে, তখন ওই নির্বাচনে গিয়ে, ওই জাতীয় সংসদ নির্বাচনে গিয়ে দেখবেন যে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করছে। তখন বিএনপি একটা ফিডার হাতে ধরায় দিবে, ফিডার খাইতে থাকো তোমরা। আগামী ভবিষ্যতে বিএনপির রাজনীতি এদিকে দাবিত হচ্ছে। তো বিএনপির পক্ষ থেকে যে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সাথে জামাতের আঁতাত হয়নি, জামাতের সাথে আওয়ামী লীগের আঁতাত হচ্ছে, এখনো চলমান, ভবিষ্যতে চলমান থাকবে, যতক্ষণ না পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন না হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচন হবে, আওয়ামী লীগের সাথে জামাতের সাথে তাদের যে নেগোসিয়েশন ছিল সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তখন করবে আবার বিএনপির সাথে আওয়ামী লীগ, বিএনপির সাথে তারা যোগাযোগ শুরু করে দিবে যে এই সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় টিকে রাখানো যাবে না, তাহলে আমাদের অস্তিত্ব কোনোদিন থাকবে না। কারণ বিএনপি কিন্তু আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু এখনো কথা বলতেছে না, কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে রাজনৈতিকভাবে, এই পক্ষে কিন্তু না। কিন্তু জামাত কিন্তু পক্ষে, বা অন্যান্য ইসলামী দল যেগুলো আছে সেগুলো কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে, মূল মানে দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা। কিন্তু বিএনপি কিন্তু সেটা না। বিএনপি বুঝতে পারছে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে।
তো বিএনপির ভবিষ্যতের রাজনীতি এখন যদি আপনি মনে করেন যে অন্ধকারের দিকে যাচ্ছে, যে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশে যে রাজনীতির প্রেক্ষাপট পরিচালিত হচ্ছে, যেভাবে মানে পরিবর্তন, পটভূমি পরিবর্তন হচ্ছে, তার মধ্যে বোঝা যাচ্ছে যে আগামীতে বিএনপির জন্য কঠিন একটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আওয়ামী লীগ তথা জামাতের কৌশলের কাছে যদি বিএনপি ধরা খেয়ে যায়, তাহলে বিএনপির অস্তিত্ব আর আগামী বাংলাদেশের মাটিতে থাকবে না, থাকবে না। কারণ জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে দীর্ঘ সময় ধরে বিএনপিকে টিকে রেখেছিল আওয়ামী লীগ সরকারের বিপক্ষে থেকে রাজনীতির অঙ্গনে, কিন্তু এখনো সে দেশের বাইরে অবস্থান করতেছে। দেশের ভিতরে আসলে রাজনীতির প্রেক্ষাপটটা অনেকটাই চেঞ্জ হয়ে যেত। রাজনীতি দলের যে বিভিন্ন ছোট ছোট দলগুলো আছে, তাদের যে চিন্তা চেতনা বা চিন্তা ভাবনা, তাদের জোটবদ্ধ হওয়ার যে একটা পরিকল্পনা, এটা পরিবর্তন হয়ে যেত। কিন্তু যখন তিনি এখনো দেশে আসতে পারতেছেন না, দেশে আসার জন্য তার নিরাপত্তাহীনতায় ভুগতেছে, এখনো তার দল, বাংলাদেশের যে বৃহত্তর একটি রাজনৈতিক দল, বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক গোষ্ঠী, এখনো তারা প্রশাসনিকভাবে তাদের যে লবিং সবিং ছিল সেগুলো কমপ্লিট করতে পারে নাই। এখনো তাদের দলের নেতাকে দেশের ভিতরে নিয়ে আসতে পারছে না। এটা তাদের জন্য যে কত বড় মনে করেন যে একটা ব্যর্থতার পরিচয়, এটা আগামী ভবিষ্যতের বাংলাদেশের বিএনপির জন্য যেটা মানে এটা দুর্ভোগের একটা সময় আসতেছে, তাদের যেটা দুর্ভোগ প্রবাহিত হবে, এটা নিশ্চিত থাকেন। কারণ জামাতে যখন বিএনপি যখন আখের গোদান শুরু করে দিয়েছিল, ফুটপাত দখল থেকে শুরু করে চাঁদাবাজি শুরু করছে, তখন কিন্তু জামাত কি করছে? জামাত আগামী জাতীয় সংসদ নির্বাচন মাথায় রেখে, পরিকল্পনা মাথায় রেখে, তাদের যে মূল যে মেকানিজম সেটা তারা কমপ্লিট করে ফেলেছে। তারা প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে আপনার বাংলাদেশ সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল ডিপার্টমেন্টে যে জামাতের যে লোক তারা সেট আপ করে ফেলছে, তাদের মেকানিজম সেট আপ করে ফেলছে, এটা কিন্তু অলরেডি কিছুটা হলেও প্রকাশ পাচ্ছে এই যে বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো। তাদের যে প্রশাসনিকভাবে তাদের যে মেকানিজমগুলো, প্রশাসনিকভাবে তাদের সেট আপ, যে এই সচিবালয় থেকে শুরু করে সচিব, অধিকাংশ সচিব দেখবেন যে তাদের সেটআপে চলে আসছে, এবং প্রশাসন উদ্যতন কর্মকর্তারা কিন্তু অধিকাংশগুলো তাদের সেটআপে চলে আসছে। এই যে তারা সেটআপ করে ফেলছে, জামাত আছে যে নির্বাচনমুখী তাদের কার্যক্রমগুলো, আর বিএনপি আছে কি ফুটপাত দখলবাজি, চাঁদাবাজি, রংবাজি, দখলবাজি, এই সমস্ত কাজ। মানে 17 বছর তারা খাইতে পারে নাই, এই 17 বছর তাদের খাওয়ার সময় আসছে। তারা চিন্তা করেন যে নির্বাচনে তাদেরকে বিজয় হওয়ার পরে তাদের একটা খাবার একটা উন্মুক্ত হবে, এই চিন্তাটুকু, এই ধৈর্যটুকু তাদের মাথায় আসে নাই। যার কারণে জামাত নির্বাচনমুখী হয়ে নির্বাচনের সমস্ত মেকানিজম তারা কমপ্লিট করে ফেলছে, আর বিএনপি আছে আখের গোছানোর জন্য, বিএনপির পরাজয়ের সামনে অপেক্ষা করতেছে। এটা আপনারা দেখতে থাকেন। আমার বিশ্লেষণের সাথে আপনাদের বিশ্লেষণ, আপনাদের চিন্তা চেতনার সাথে দেখেন কতটুকু মিল নাও মিল, এটা আপনারা অবশ্যই কমেন্টসে জানাই যাবেন। বিষয়টা হচ্ছে এরকম যে আগামীতে এই বিএনপিকে ডুবানোর জন্য জামাতের সাথে আওয়ামী লীগের আতাত চলতেছে না, বা জামাতের সাথে আওয়ামী লীগের যে একটা তাদের ভিতরে একটা যোগাযোগ হচ্ছে না, এটা কিন্তু অস্বীকার করার কিচ্ছু নাই, ব্যাপকভাবে হচ্ছে। কারণ জানে, আওয়ামী লীগ জানে যে নির্বাচনের আগে তারা নির্বাচন করতে পারবে না, যেহেতু এবারে নির্বাচনটা ওইভাবে হবে না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তখন কি করবে? আওয়ামী লীগ অবশ্যই জামাতকে নির্বাচিত করবে, বিএনপিকে পরাজিত করবে। কারণ বিএনপিকে পরাজিত করার কারণ হচ্ছে ভবিষ্যতে বিএনপি একদম শেষ হয়ে যাবে, আর তখন খেলা খেলবো হচ্ছে জামাতের সাথে। আর জামাত তো জানে যে আওয়ামী লীগ হচ্ছে তাদের সাথে ফার্স্ট খেলোয়াড়, কারণ জামাত আওয়ামী লীগের সাথে খেলতে ভয় পায়, কিছুটা হলেও ভয় পায়, কারণ চরম খেলোয়াড়। এই জন্যই এই কৌশলটা অবলম্বন করে জামাত করছে কি, বিএনপি এবং ছাত্র সমাজের কাদের উপর ভর দিয়ে আগে আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করছে, কইরা মাঠটাকে ক্লিয়ার কইরা তখন তারা এখন সরকার গঠনের জন্য একটা সুন্দর মেকানিজম সাজিয়ে ফেলছে। এবং আগামীতে এই জামাতি সরকার গঠন করার মতো প্রায় নিশ্চিত বলা যেতে পারে। বলা যাবে না, এখন উত্থান পতনে অনেক কিছু আছে, রাজনীতির অঙ্গন তো, দেখবেন যে দিনের মধ্যে রাজনীতি পল্টিবাজি শুরু হয়ে যায়। তো যাই হোক, আমার যে বিশ্লেষণের ভিত্তিতে আমি যতটুকু আপনাদের সাথে বিশ্লেষণ শেয়ার করলাম, যে এরকম একটা মেকানিজম যে চলতেছে না, এরকম একজন মেকানিজম যে হচ্ছে না, বা তাদের দলের ভিতরে যে এরকম একটা নেগোসিয়েশন হচ্ছে না, এটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। একটু মিলিয়ে দেখেন যে রাজনীতির অঙ্গনে যখন চ্যালেঞ্জের মোকাবিলা হয়ে যাবে, তখন তাদের কৌশলগুলো তারা মানে সর্বোচ্চ তাদের কৌশলগুলো কাজে লাগাবে। তখন আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে, তাদের তো বসে থাকবে না, তাদের কার্যক্রম নিষিদ্ধ হলেও ভিতরে ভিতরে তাদের তো কার্যক্রমগুলো তারা পরিচালনা করবে, দলের পক্ষে, দলের জন্য তারা তাদের সর্বোচ্চ যে কৌশলগুলো, দেশ এবং দেশের বাইরে যত কৌশল আছে তারা সেগুলো কাজে লাগাইতে থাকবে। আর আমার যে বিশ্লেষণ আপনারা দেখে দেন, যদি হয়ে যায়, এভাবে হয়ে যায়, তাহলে নিশ্চিত মনে রাখবেন যে আগামীতে বিএনপির রাজনীতি আর বাংলাদেশের মাটিতে থাকবে না, নিশ্চিত মনে ফেলবেন। অপেক্ষা করতে থাকেন। তো এই অবস্থান থেকে বিএনপিকে উঠে আসতে হলে বিএনপিকে সজাগ থাকতে হবে, বিএনপির রাজনীতিতে পরিবর্তন আনতে হবে, মাঠ পর্যায়ে কর্মীদের ভিতরে রাজনীতির পরিবর্তন আনতে হবে, দখলবাজি, রংবাজি, দান্দাবাজি এগুলো বন্ধ করে জনসাধারণের মনের ভিতর ঢুকতে হবে, পাড়া মহল্লায় প্রত্যেকটা মানুষ, নারী পুরুষের মনের ভিতর ঢুকতে হবে। তাহলে, এবং গেমিং যে সিস্টেমটা চলতেছে, জামাতের যে গেম চেঞ্জিং শুরু হয়েছে, গেমিং যে শুরু হয়েছে, এই গেমিং এর সাথে আপনাদের চ্যালেঞ্জ করতে হবে। প্রশাসন ডিপার্টমেন্ট হাজার হাজার কোটি টাকা এই জামাত কিন্তু তাদের মধ্যে ছড়াবে, এটা মনে রেখেন, এটি স্বাভাবিক। আপনারা সে জায়গায় ব্যর্থ, কারণ জামাতের অনেক ডোনেট আছে, ঠিক আছে, ডোনেশন করবে তারা শত শত হাজার হাজার কোটি টাকা, সেগুলো তারা
এই ডিপার্টমেন্টে, কারণ জামাত ভালো করে জানে যে কোন জায়গায় জল ডাললে, কোন জায়গায় পানি ডাললে কাজ হবে, ঠিক আছে? আর সেই জায়গায় পানি ডালতেছে, সেই জায়গায় পানি ডালেই সেই গাছটাকে তাজা করতেছে। আর যখন তাজা হতে থাকবে তখন দেখবেন যে ওই গাছের ছায়া জামাতি অংশগ্রহণ করবে, জামাতি অবস্থান নেবে, আপনাদের ভিতরে রোদে পুড়ে মরতে হবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।